আমি গোটা পশ্চিমবাংলার সমস্ত ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেটের কাছে আমার অনুরোধ যে দেখুন, যে কথাটা আমি বলছিলাম যে তৃণমূল সরকার পারে না এমন কিছু করতে, আজকে শালতড়ার তিলুড়িতে 30টা মেশিন, ইভিএম মেশিন তৃণমূলের নেতারা নিয়ে গাড়িতে নিয়ে ঘুরছিল। যে মেশিনগুলোতে ভোট হয়নি, অন্য মেশিনে ভোট হয়েছে, এবং এই মেশিনগুলো আপনার জমা করতে যাচ্ছিল স্ট্রং রুমে। আমাদের ছেলেরা ওতে ওতে ছিল, ধরেছে। আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে অনুরোধ করছি, সব দিকে গাড়ি ঘোরান। কোন দিকের গাড়ি কোন দিকে আছে, ছোট ছোট যে গাড়িগুলো, কিছু সেক্টর ইনচার্জ এবং কিছু পুলিশ অফিসার এবং AERO, তারা প্রত্যেকেই মেশিন চেঞ্জ করছে। আপনার তিলুড়ির ভিডিও আপনাদেরকে দিচ্ছি, চন্দনা বাউরি ধরেছে, আপনাদের চন্দনা বাউরি ধরেছে, এবং এটা ভয়ঙ্কর এক ব্যাপার। 30টা করে মেশিন প্রত্যেকটা অ্যাসেম্বলিতে চুরি করার চিন্তা ভাবনা চলছে। যে মেশিনগুলো নাম্বার আপনার রিজার্ভড মেশিন ছিল, আমি যে কথাটা বারবার বলছিলাম, সেই মেশিনগুলো আপনার স্ট্রং রুমে ঢুকিয়ে দেবে, এবং এই পরিকল্পনা করেছিল শালতড়া তিলুড়িতে। আমরা ধরেছি এবং আপনাদেরকে যে ভিডিওটা পেশ করছি, আমি টুইটারও করছি। কিন্তু ইলেকশন কমিশনার এখানে কিছু, আমি জানি না, ইভিএম মেশিন বারবার বলছি, যেগুলো ভোট হচ্ছে তার 30% ভোট মেশিন ওরা আবার চেঞ্জ করার চেষ্টা করছে। আমার সমস্ত প্রার্থীদের কাছে অনুরোধ, দেখুন আপনারা ভোট হয়ে গেছে, বিজেপি জিতবে, কিন্তু আগের বারে যেটা করেছিল, আমার লোকসভাতে যেটা করেছিল, আমি ধরেছিলাম, আমি জিতেছিলাম, যারা করেনি তারা হেরে গেছে। প্রত্যেক জায়গায় 25টা 30টা ইভিএম মেশিন ছোট ছোট গাড়ি নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে, এবং প্রত্যেকটা ডিএম যুক্ত আছে, অনেক ডিএম যুক্ত আছে। বাঁকুড়ার ডিএমও আপনার ইভিএম মেশিনগুলো পায় কি করে? সেখানে তৃণমূলের পতাকা আমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করছে, কিন্তু পুরোপুরি আপনাকে বলছি শেষ করে দিচ্ছে। দিল্লির নেতাদের সঙ্গে সম্পর্ক ভালো করছে, কিন্তু তারা অরিজিনালি ইভিএম মেশিন চুরি করছে। আমি প্রত্যেককে বলবো, আপনারা প্রত্যেকটা যারা যারা আছেন বুথের ছেলেরা, আপনারা আজকে কষ্ট করুন, প্রত্যেকটা ইভিএম মেশিন যেখানে যেখানে পৌঁছাচ্ছে সেই ইভিএম মেশিন একদম স্ট্রং রুম পর্যন্ত যান। যারা ইলেকশনের প্রার্থী তারা স্ট্রং রুম থাকুন, দরকার হলে যেখানে রিসিভিং সেন্টার থেকে যেখানে স্ট্রং রুম যাবেন সেখানে গাড়ি পাহারা দিয়ে নিয়ে যান, কাউকে বিশ্বাস করবেন না। পুরোটাই জালিয়াতি চলছে। আমি খুব মানে আপনার কি বলবো, আমি শালতড়াতে যেহেতু ছিলাম, আমি ওয়াজে ছিলাম, আমরা ছেলে পাঠিয়েছিলাম চারিদিকে কি করছে, কারণ তৃণমূল কংগ্রেস কি করে বলছে জিতবো। তারপরে আমি দেখলাম যে এই মেটার তো চন্দনা বাউরি, সেও আপনারা দেখবেন এটা করেছে, প্রচার করেছে। আমি আপনাদেরকে বলছি, যারা যারা প্রার্থী হয়েছেন এবং কর্মী আছেন, একদম ইভিএম এর মেশিন সঙ্গে করে যান, এবং আপনার রিসিভিং সেন্টার ওখানে গোলমালটা হবে। এখানে যারা AERO যারা বদমাইশ, যারা তৃণমূলের সঙ্গে আছে, তারাই এই মূলত এই কাজটাকে সাপোর্ট দিচ্ছে। ইভিএম মেশিনগুলো বেরোচ্ছে কি করে, ইভিএম মেশিনগুলো বেরোচ্ছে করে? গতকাল আসানসোল হয়েছে, আসানসোলের সিটগুলোতে পাণ্ডবেশ্বরে হচ্ছে, বীরভূমের কিছু জায়গায় হচ্ছে, এবং এটা পুরোপুরি ভাবে AERO এবং ডিএমরা যুক্ত আছে। আমি ইলেকশন কমিশনের কাছে অনুরোধ, আমি সমস্ত যারা আমাদের বুথের যারা আসেন তাদেরকে বলবো, একদম শেষ পর্যন্ত লড়াইটা করুন, কারণ এটা ভোট 3টে-4টে পর্যন্ত লড়াইটা হবে। আমিও এই দিকে টোল মারছি, সব জায়গাতে আমরা ধরেছি, এবং আপনারাও বলবো যে আপনারা যেটা ইভিএম যে রিজার্ভগুলো থাকে সেইটা ফার্স্টে চেক করান। এটা করেটাই জালিয়াতি চলছে, শেষ পর্যন্ত ওরা লড়াই করছে এবং চুরি করবে। আমার অনুরোধ সকলকে, সিরিয়াসলি ভাবুন। আমি 4বারে জেতা একজন ক্যান্ডিডেট, ইভিএম আবার হ্যাকিং করার চেষ্টা করছে। ইভিএম যে করে ওরা আবার প্রতিটা বিধানসভায় 30টা করে চেঞ্জ করার চেষ্টা করছে। আমার খণ্ডঘোষে 60টা মেশিন করেছিল, ইন্দাসে 30টা মেশিন করেছিল। আমি ইন্দাস, কতুলপুর সকলকে বলবো, একদম লক্ষ্য রাখুন, প্রত্যেকটা কাউন্টারে গাড়ির নাম্বার নেই, যে গাড়িগুলোতে ঘুরছে সেই গাড়িগুলোতে নাম্বার নেই, ইভিএম গুলো ঘুরছে। বি অ্যালার্ট ভাই, বি অ্যালার্ট সবাইকে বলবো, এবং আমার দিল্লির যারা নেতৃত্ব আছেন তাদেরকে বলবো, ভোট হলে শেষ হলে নয়, এটা ইমিডিয়েট দেখুন, চেক করুন। আমি বারবার যে কথাটা বলছিলাম, আজকে শালতড়াতে ধরা পড়েছে, আমরা টিম রেখেছিলাম, ঠিক ধরেছি। 30টা ইভিএম মেশিন নিয়ে ধরা পড়েছে, কোনো পুলিশ নেই, কিচ্ছু নেই, তারা স্ট্রং রুমে জমা করতে চলো, যে ভোটটাই হয়নি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।